드디어 쉬는 시간이다. মা আইছে আমি হ্যাঁ তোমরা ভালো আছো সবাই? হুম। মা, তুমি কি সুন্দর পড়াইছো, তুই এত সুন্দর পড়াও মা। ছাড়েরা খুশি, বাচ্চারা খুশি, হ্যাঁ আমি খুশি, আমার মেয়ে খুশি। এখন আমার মেয়ে খুশি, আমি খুশি। 특별 수업이 결정됐다. কেমন আছো তোমরা? কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে থাকি আমি। তোমাকে কি জানতে ইচ্ছা করে দক্ষিণ কোরিয়া কেমন? হ্যাঁ, তাহলে তোমাদের দেশে কয়টা ঋতু, আমাদের দেশে কয়টা ঋতু? 6টা ঋতু কি কি? হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু কোরিয়াতে মাত্র 4টা ঋতু। 소리 나는 대로 한국의 사계절을 적는데 ও তারপরটা কি বলছি? 여름। 자신이 사는 한국이 어떤 나라인지 후배들에게 조금이라도 더 알려주고 싶다. খাস হয় আমাদের যখন এইটার সময় সমস্ত কিছু প্রচন্ড বরফ পড়ে। বরফ তো কোনোদিন তোমরা দেখো না, দেখছো? দেখো না। আমাদের দেশে এরকম প্রচুর বরফ পড়ে। বরফ পড়ে কোথা থেকে বরফ পড়ে? উপর থেকে বরফ পড়ে। আমাদের অনেক আপেল, কমলা 지켜보는 어머니도 이런 막내딸의 모습이 대견하기만 하다. কমলা হয়, স্ট্রবেরি হয়। 서로의 차이를 알아가는 수업. 이 정도면 성공 아닐까? হয় মুই যেমন সবাই মিলে। আর তোমার গাড়ি থুয়ে যেমন একটা গাড়িতে ওই মোরা বাইরানোর সাথে সাথে তোমরা 결혼하고 처음으로 어머니와 둘만의 시간을 갖게 된 따니아 씨. দিমনেটে কিনবে। আচ্ছা দিমনেটে কিনবে। আর তোমার হাতে কিন্তু কোনো টাকা দিয়ে যাবো না। কত তোমাকে রাইখে, মানে বাসায় রেখে চলে আসছি। তোমার ঠাকুমা তোমারে খাওয়াইছে, দুধ খাওয়াইছে, তোমারে রেখে চলে আসছি। দুধ খাওয়াইতে নাই তোমারে। আমি কত কষ্ট পাইছি, তুমি কষ্ট পাইছো। আমি তারপর তুমি চিন্তা করবো না। 일 때문에 갓난아기 때도 제대로 챙겨주지 못했는데 어려운 형편에 사남매 공부시키느라 8살 때 기숙학교에 보낸 막내딸. হ্যাঁ দুঃখ পাই, মনে করে যে আমার মেয়েটা কাছে থাকতে আমার মা বলে ডাকতো, ভাত খাইতে চাইতো, কাপড় চোপড় ধোয়ার কথা বলতো। আমার মেয়ে বলতো, মা আমাকে খেতে দাও, আমার জামা কই, আমার জামা ময়লা হয়েছে, ধুয়ে দাও, পরিষ্কার করো। কত কথা বলছে আমারে আমার মেয়ে। তারপর অনেক দূরে বিয়ে দিতেছে, আমার ইচ্ছে ছিল না বিয়ে দিতে বাবা তোরে। গনাত ভালো খাইনি। 곁에 두고 키우지 못한 게 한으로 남아 결혼만큼은 멀리 시키고 싶지 않았다. বাবার লেগে কত চিন্তা করছি না আমি। দেখে অনেক ভালো লাগতেছে বাবারে দেখছি, তোমার বাবা তখন একটু সুন্দর হয়েছে, কাজ ছাড়ছে পরে একটু সুন্দর হয়েছে। আমি আইস ভালো লাগছে না মা। এই যে ঘুরতে এসি খুব ভালো লাগছে, নিয়ে কাছে রয়েছি, ঘুমাইছে আজকে অনেক ভালো লাগছে। নাতিদের ঘুমাইছি, নাতির জড়াই দিয়ে ঘুমাইছি, গায়ের মাত দিচ্ছি, অনেক ভালো লাগছে। জামাই রাত দিচ্ছি, জামাই ধরছি, ভালো লাগছে। 부쩍 약해진 어머니. 있는 동안 기쁘게 해드리고 싶다. 집으로 돌아오자마자 한국에서 온 사돈에게 방글라데시의 전통 의상인 샤리를 챙겨주고 있는 어머니. 아유, 따니아 씨 어렸을 때도 저렇게 해주셨겠죠. 그래. 사부님이 해줘서. 엄마 잘 왔어요? 이뻐요? 한번 보아요 거울에? 좋아하시네요, 아주. 시어머니보다 며느리가 더 신이 났는데 어머니 똑같아. 우와. 우리 엄마 방글라데시 이렇게 얼굴. 샤리 패션의 완성은 띠. 정말 방글라데시 사람 다 됐다. 네, সাজাইয়া গো যাইয়া তোরে গালে দিব কিসিরে বে সাধনাই রে কোলে কোলে লব প্রাণ জুড়াবো
돌아가기 전에 준서의 돌잔치를 열기로 했다. 남편 태순 씨가 행사에 꽂힌 돌잡이 준비를 맡았다. 그 장인 장모님이 어차피 못 오시니까 한국에서 이렇게 한다. 그래서 이렇게 장인 장모님 앞에서 보여줄 수 있게끔 한국식 이런 거다. 소개해드리려고 이렇게 준비하고 있습니다.